স্বৈরাচারীর পতনের পর ভয়াবহ সেই বন্যার কথা মনে আছে তো? ফেনী সীমান্তে বল্লামুখা বেড়িবাঁধ খুলে দেয় ভারত, আর সেখান থেকে আসা বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল দেশের বিভিন্ন এলাকা। স্মরণকালীর ভয়াবহ বন্যা কবলিত এলাকাকে নিরাপদ রাখতে বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছিল এলাকাবাসী, কিন্তু তাতে বাদ সাধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে তা উপেক্ষা করেই চলছে কাজ। গত আগস্টে ফেনীর পরশুরামের নিজ কালিকাপুর সীমান্তে বল্লামুখা বেড়িবাঁধ রাতের আধারে কেড়ে দেয় বিএসএফ এর সদস্যরা। মুহূর্তেই হুহু করে পানি ঢুকে তলিয়ে যায় একের পর এক লোকালয়, গৃহহারা হয় লাখ লাখ বাসিন্দা। ভয়াবহ বন্যার 5 মাস পর নদীর পানি শুকিয়ে গেলে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। 4,17,00,000 টাকা বরাদ্দে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ পুনর্নির্মাণের কাজ শুরু করতে গেলে গত বৃহস্পতিবার সকালে বিএসএফ বাধা দেয়। তবে বিএসএফ এর বাধাকে উপেক্ষা করে বিজিবি ও স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় চলছে বাঁধ নির্মাণের কাজ। এ বিষয়ে বিজিবি বিএসএফ এর মধ্যে দ্বিপাক্ষিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। এই বিষয়টা আমি অবগত হয়েছি। অবগত হওয়ার পরে আমি বিজিবির সাথেও কথা বলেছি। বিএসএফ এর বাধাটা হচ্ছে ওরা চায় একটা চাপ তৈরি করতে, কিন্তু আমাদের যে বাঁধ অথবা যেই জায়গায় আপনার পানি উন্নয়ন বোর্ড কাজ করছে এটা আমাদের বাংলাদেশের সীমান্তের মধ্যে। এখানে বিএসএফ এর সরাসরি করা বাধা দেওয়ার কোনো আইনগত সুযোগ নেই, বাট ওরা নানা পায়তারা করার চেষ্টা করছে, এটা বিজিবি আমাকে জানিয়েছে, কিন্তু কাজ চলমান আছে। স্থানীয়রা জানান, বল্লামুখা বেড়িবাঁধে 190 মিটার কাজে বিএসএফ বাধা প্রদান না করলেও অপর অংশের 70 মিটার বাঁধ পুনর্নির্মাণে বাধা প্রদান করে। 70 মিটার বাঁধের অংশে 30 মিটার দুদেশের সীমান্তের 150 গজের মধ্যে বলে ভারতীয় বিএসএফ এমন অভিযোগ করে বেড়িবাঁধ পুনর্নির্মাণের বাধা প্রদান করে। স্থানীয়দের দাবি, যে কোনো কিছুর বিনিময়ে বাঁধ নির্মাণের কাজ চালিয়ে যেতে হবে, অন্যথায় সামনের বর্ষায় আবারও ঘরবাড়ি ছাড়তে হবে তাদের। আমরা তো ঘুম গেছি, তো ঘুমের পরে তো আবার দেখি ডানা বাড়ি ঘর শো 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 করি ব্যাগ বাসাইলে যার গই, তো আমরা আবার নিজে জানান বাসাইলে কোন রকম এই আনের স্কুলে গেছে। এটা ব্যাগ সম্পূর্ণ তো 12 তালার দোষ। হেতারা গতবারও কাটি দি 83-তে, হেতারা 83-তে কাটি গিয়ে জামিলা বাজাইছে, আবার এই এখন কাটি গিয়ে জামিলা বাজাইছে। এটা তো কাইটা দিছে রাত্রে 2টার সময়। 2টার সময় কাটাই দেওয়ার পরে তো আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে, পুরো বান যেভাবে পানি আইছে গেছে। মানুষও যদি শব্দ শুনে, মানুষও যদি দেখে, আতঙ্কিত হয়ে যায়। এই বাড়িঘর ছাড়ি দিয়ে স্কুলে যায়, 7 দিনের জন্য স্কুলে আসছিলাম। আমার বাড়ি নিষ্কালিকাপুর এই পাশেই এই বেড়িবাঁধটা কেটে দেওয়া হয়েছিল, এক জায়গায় না, ওরা ভিতরে এবং বর্ডারের 0 পয়েন্টে 2 জায়গায় বেড়িবাঁধটা কেটে দিয়েছে। কাটার পরে আমাদের রাত্রে প্রায় 2টা বাজে কাটছে এটা। তখন তো মানুষ কোনো কিছু সরবে বা কোনো কিছু সরাবে এমন কোনো অবস্থা আমাদের ছিল না। তো এখন ইনশাল্লাহ বেড়িবাঁধ বান্ধা আরম্ভ হয়েছে, আমরা সরকারিভাবে সহযোগিতা করতেছি মাটি বালি সব দিয়ে। এই বেড়িবাঁধের 3টা স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয় গত জুলাই এবং আগস্টের বন্যায়। এই ভাঙ্গনগুলা দিয়ে মূলত পরশুরাম, ফুলগাজী সহ ফেনী সহ বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায়। আমাদের যেটা দাবি সেটা হচ্ছে যে বল্লামুখার 3টি যে ভয়াবহ বেড়িবাঁধ আছে, পাশাপাশি মৌরি, কহুয়া, সিলোনিয়ার যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে, সেখানে 102টি স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এই ভাঙ্গনগুলো স্থায়ী এবং টেকসই ভাবে মেরামত করার দাবি আমাদের পক্ষ থেকে জানাচ্ছি। এ বিষয়ে বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, 150 গজের বাইরের অংশে বাঁধ পুনর্নির্মাণের কাজ চলছে। এরই মধ্যে বিএসএফ এর সাথে বিজিবির পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সীমান্তে সবসময় প্রস্তুত রয়েছে।